নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে রান্নার জন্য নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলকপির সবজিতে দেওয়ার জন্য নিয়েছি কয়েকটা সয়াবিন আর নিয়েছি কিছুটা আলুগুলোকেও এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবার জলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা ফুলকপির মধ্যে এই গরম জলটা আমি দিয়ে দেব। এই লবণ মেশানো গরম জল দিয়ে ফুলকপিটা ডুবিয়ে রাখলে কি হবে, ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেই পোকাটা বাইরে বেরিয়ে আসবে। আর বাকি যে গরম জলটা আছে তাতে সয়াবিনগুলো আমি দিয়ে ভিজিয়ে রেখে দেব। তাহলে সয়াবিনগুলো খুব ভালোভাবে ভিজে যাবে। সয়াবিনগুলো জলে ভিজতে থাক, সেই সময় আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তো দেখুন মশলা তৈরির জন্য নিয়েছি ধনিয়া, দিচ্ছি 5 ফোড়ন, দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান, দিচ্ছি কিছুটা গোটা জিরে। এবার এই মশলাটাকে কড়াইতে হালকা করে গরম করে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলা দিয়ে ছোলার ছাতুর পরোটা বানাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একটা থালাতে এবার ছোলার ছাতু নিয়েছি আর ময়দা নিয়েছি। ছোলার ছাতু আর ময়দা প্রায় সমান পরিমাণেই আমি নিয়েছি। এই ছোলার ছাতু আর ময়দা দিয়ে আজকে পরোটা বানাবো। এবার ছোলার ছাতু আর ময়দা হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছুটা চিনি আমি দিয়ে দেব। পরোটা মিষ্টি মিষ্টি লাগলে হালকা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা সাদা তেল, তাহলে ময়মটা খুব ভালো হবে। এবার হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে খুব ভালো করে আমি ময়ম দিয়ে নিচ্ছি, তাহলে পরোটাটা নরম হবে। দেখুন খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। দেখুন দলা পাকিয়ে যাচ্ছে আর খুব সুন্দর ভেঙে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো আপনারা এক্ষেত্রে খেয়াল রাখবেন একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পরিমাণ মতো জল দিলে ডোটা খুব ভালো হবে। পরোটা বানানোর জন্য ডো তৈরি করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম সাদা তেল। হাত দিয়ে পুরো ডোটাতে সাদা তেল মাখিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। এখন আমি ফুলকপির সবজিটা রান্না করে নেব। দেখুন সয়াবিনগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবার পরিষ্কার ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি আর সয়াবিনগুলো থেকে জল ঝারিয়ে নিয়েছি। তো এই সয়াবিনগুলো বেশ বড় বড়, তাই সয়াবিনগুলোকে কেটে আমি একটু টুকরো টুকরো করে ছোট করে নেব। দেখুন সয়াবিনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে দেখুন ফুলকপিগুলোতেও পোকা নাই, একটাও পোকা বার হয়নি। এবার ফুলকপিগুলোকে জল থেকে ছেঁকে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ফুলকপিগুলোকে তেলের মধ্যে হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। এবার আলুগুলোকেও একইভাবে লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নেব। দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার আলুগুলোকে হালকা কষিয়ে নিচ্ছি। আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
একইভাবে আমি সয়াবিনগুলোকেও তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলোকেও নাড়াচাড়া করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার ফুলকপির সবজি রান্নার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা থেতো করে তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কিছুটা কষানোর পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি জিরে বাটা। আবারও মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর কালার এসছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, সয়াবিন, ফুলকপি সব একসঙ্গে দিয়ে দিলাম। মশলার সঙ্গে সয়াবিন ও সবজিগুলোকে হালকা নেড়েচেড়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেখুন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে আর সবজি সয়াবিন সব কিছু সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা লাগিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে চলে এসেছি। দেখুন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর ফুলকপির সবজিটা রান্নাও প্রায় হয়ে এসেছে। আবারও একবার নাড়াচাড়া করে সবজিগুলোকে ওপর নিচ করে দিলাম। যেহেতু পরোটার সঙ্গে খাওয়া হবে তো তাই এই রকম ঝোল অবস্থাতেই আমি সবজিটা নামিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে সয়াবিন দিয়ে ফুলকপির সবজি রান্না করে খাবেন। রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। এবার পরোটা বানানোর জন্য ডোটা বার করে নিয়েছি। দেখুন ডোটা খুব ভালোভাবে মাখানো হয়েছে। এবার এই ডোর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা আর কিছুটা আদা বাটা। এবার পেঁয়াজ ও আদা বাটা ডোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো পেঁয়াজ বাটা আগে থেকে দিইনি কারণ পেঁয়াজের একটা গন্ধ থাকে, তাই আমি লেচি কাটার আগে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু মাখানো হয়ে গেছে আর এদিকে দেখুন ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি পরোটার জন্য। এবার মা লেচিগুলোকে পরোটার আকারে বেলে দেবে আর আমি একটা একটা করে পরোটা ভেজে নেব। দেখুন একটা পরোটা বেলা হয়ে গেছে। এবার মা একইভাবে বাকি পরোটাগুলো তৈরি করে নেবে আর আমি এদিকে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটাটা আমি প্রথমে ভালো করে সেঁকে নিচ্ছি উল্টে পাল্টে, তারপর আমি তেল দিয়ে পরোটাগুলো ভাজবো। পরোটা সেঁকা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। এবার উল্টে পাল্টে পরোটাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন পরোটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, এবার তুলে নিয়েছি। পরোটাগুলো ফুলছে দেখুন, খুব সুন্দর ফুলছে। এক এক করে সব পরোটাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এই পরোটাটা একদম প্রায় রুটির মতো ফুলে যাচ্ছে আর একদম নরম হচ্ছে পরোটাগুলো। পুরো ফুটবলের মতো পরোটাটা ফুলে গেছে। দেখুন সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এই রকম নরম ছোলার ছাতুর পরোটা গরম গরম থাকলে খেতে তো খুব ভালো লাগে। আর এইসব পরোটা জাতীয় খাবার ছোট বাচ্চাদের প্রিয় হয়। দেখুন তৈরি হয়ে গেছে গরম গরম ছোলার ছাতুর পরোটা আর ফুলকপির সবজি। আপনারাও এইভাবে বাড়িতে ছোলার ছাতুর পরোটা তৈরি করে খাবেন আর কমেন্ট করে জানাবেন খেয়ে কেমন লাগলো।